ভারতের মধ্যে একমাত্র রেল স্টেশন যার নিচ দিয়ে বয়ে যাচ্ছে নদী। ওই যে দেখো ওইখানটাই নদী আছে। কি ভিউজ! প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দেওঘর ঠাকুরবাড়ি ধাম। তো অনেক মানুষ, বেশিরভাগ মানুষ দেওঘর ঠাকুরবাড়িতেই যায়। কোচবিহারে হচ্ছে আমাদের প্রথম হল্ট। সরাইঘাট ব্রিজের নামেই কিন্তু একটা ট্রেন চলে গুয়াহাটি হাওড়া। গুয়াহাটি স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা। কালকে তো কাঞ্চনজঙ্ঘা প্রায় 9 ঘন্টা 44 মিনিট লেটে বদরপুর ঢুকলো। পাহাড়টা পার করে কিন্তু একটা ন্যাশনাল পার্ক আছে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি জার্নি শুরু করছি কোথা থেকে বলো তো? বদরপুর জংশন স্টেশন থেকে। চলো আজকে বদরপুর থেকে যাব আমি দেওঘর। কোন ট্রেনে যাচ্ছি? 15626 আগরতলা দেওঘর উইকলি এক্সপ্রেস। এই ট্রেনটা সপ্তাহে একদিন চলে। আজকে শনিবার এই ট্রেনটা 7টার সময় ছেড়েছে আগরতলা থেকে। কালকে সন্ধ্যা 6টার সময় গিয়ে ঢুকবো আমরা কোথায় বলো তো? দেওঘর। দেওঘর মানুষ কেন যায় জানো? দেওঘরে দুটো দর্শনীয় স্থান আছে। একটা হচ্ছে বাবা বৈদ্যনাথ ধাম, 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ। আরেকটা হচ্ছে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দেওঘর ঠাকুরবাড়ি ধাম। তো অনেক মানুষ, বেশিরভাগ মানুষ দেওঘর ঠাকুরবাড়িতে যায় ঘুরতে। আমি জার্নি করছি আগরতলা থেকে 221 কিলোমিটার দূর বদরপুর জংশন থেকে। বদরপুর জংশন পড়ে আসামে। এই বদরপুরকে জংশন বলে কেন? কারণ এখান থেকে একটা রুট কেটে চলে যাচ্ছে শিলচরের দিকে, যেটা আগে গিয়ে মিজোরামের দিকে ঢুকে যাচ্ছে খোংসাং বলে নাম। ট্রেন ঢুকুক, ট্রেন ঢুকলে আমি ট্রেনে উঠছি, দিয়ে ঘুমাবো। কারণ আসলাম তো এদিকে জার্নি করে, হাফলংয়ের সাইডে ব্লক চলছে, মানে হাফলং পার করে ব্লক চলছে লাইনে। তো ট্রেন পুরো মার খাওয়াতে খাওয়াতে নিয়ে যাবে। দেখি ট্রেনে ওঠার পর ঘুমিয়ে পড়বো, সকালে তোমাদের সাথে দেখা করছি। পুরো জার্নি সকাল থেকে উপভোগ করবে আমার সাথে। এখন বেরিয়ে যাচ্ছে শিলচর তিনসুকিয়া বারাক ব্রহ্মপুত্র এক্সপ্রেস। যে লোকোমোটিভটা শিলচর থেকে নিয়ে এসেছিল না, ওই লোকোমোটিভটাই কিন্তু পিছনে আবার ব্যাংকারের কাজ করবে। এটা গিয়ে লামডিংয়ে ঘেটে যাবে। চলে আসছে আমাদের ট্রেন। সামনে ডাব্লিউডিপি আছে, ডাব্লিউডিপি বা ডাব্লিউডিজি। একদম অন টাইম রাত্রি 11টা বেজে 20 মিনিটে আমাদের ট্রেন এসে পৌঁছে গেল বদরপুর জংশনে। এই দেখো আগরতলা দেওঘর। তাহলে চলো বেরিয়ে গেলাম 10 মিনিট দাঁড়ানোর পর রাত্রি 11টা বেজে 30 মিনিটে বদরপুর জংশন থেকে। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ আছে নিউ হাফলং, তারপরে আছে লামডিং। তো হাফলংয়ের দিকে তোমাদের বললাম ব্লক চলছে, এই দেখো একটা টানেল পার করছি রাত্রের অন্ধকারে। কি দেখাবো তোমাদের বলো? রাত্রের অন্ধকারে আমি যতটা পারছি, যেটুকু পারছি চেষ্টা করছি, কিন্তু কথা দিচ্ছি তোমাদের আমি নিরাশ করবো না। সকালবেলা যখন গুয়াহাটি থেকে এনজিপি হয়ে যাব বস, সেই যে রুটটা বলার বাইরে। আর সকালবেলা যখন আমার ঘুম ভাঙলো তখন দেখছি আমি প্রায় বদরপুর থেকে 350 কিলোমিটার পার করে চলে এসেছি। শিয়ালদা ওয়েব 7। কাঞ্চনজঙ্ঘা। কালকে তো কাঞ্চনজঙ্ঘা প্রায় 9 ঘন্টা 44 মিনিট লেটে বদরপুর ঢুকলো। আর এখন দেখো যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এটা শিলচর যাবে। এসে পৌঁছে গেলাম তাহলে গুয়াহাটি। 3 নম্বর নিল আজকে। এই দেখো গুয়াহাটি স্টেশন। যারা এসেছিল সবাই কিন্তু এই গুয়াহাটিতে বেশিরভাগ ডিভোট করে গেল। বলতে গেলে 90% লোক ডিভোট করে গেছে। পৌঁছে গেলাম এসে গুয়াহাটি। গুয়াহাটি ছাড়ার পর আমাদের পরবর্তী স্টপেজ যাবে কামাখ্যা। তারপরে সরাইঘাট ব্রিজ পার করে চলে যাবো রাঙ্গিয়া। রাঙ্গিয়া থেকে নিউ বঙ্গাইগাঁও হয়ে গেছে আমাদের। আর ওয়েক 9 এসছি, হর্নও মেরে দিয়েছে, ট্রেন ছেড়ে দিল আমাদের। কি আবার সামনে এএলপি আজকে গ্রিন ফ্ল্যাগ দেখালো না। বেরোলাম আমরা গুয়াহাটি স্টেশন। এরপরে পরবর্তী স্টপেজ কামাখ্যা। কামাখ্যাও একটা জংশন স্টেশন। ওখান থেকে দুটো ডাইরেকশন কাটছে, একটা চলে যাচ্ছে গোয়ালপাড়া টাউন হয়ে বঙ্গাইগাঁও, একটা চলে যাচ্ছে রাঙ্গিয়া। আমরা আজকে যাবো রাঙ্গিয়া হয়ে। দেখো 9:53 বেরোলাম গুয়াহাটি স্টেশন থেকে। আসছে সরাইঘাট এক্সপ্রেস। বাবু লোকোমোটিভটা পুরো 3টা 0। লোকোমোটিভ নাম্বারটা কিন্তু মারাত্মক ছিল, শিলিগুড়ির WDP4 20,000। নাম্বারটা খুব ইউনিক নাম্বার, সরাইঘাট এক্সপ্রেস।
4:05 হাওড়া ছেড়েছিল, আর দেখো একদম অন টাইমে 10:05 এসে গুয়াহাটি ঢুকে গেল। তো তোমরা যদি কলকাতা সাইড থেকে গুয়াহাটি আসতে চাও বস, সরাইঘাট এক্সপ্রেস প্রতিদিন আছে আর মারাত্মক গাড়ি। তোমরা কারা কারা সরাইঘাট এক্সপ্রেসে ট্রাভেল করেছো আমায় কিন্তু একবার কমেন্ট করে জানিও। এসে পৌঁছে গেলাম কামাখ্যা জংশন। সকাল 10:07 আমরা এসে পৌঁছে গেলাম কামাখ্যা জংশন। এই কামাখ্যা জংশন থেকে খুবই কাছে, বাইরে বেরোলেই কামাখ্যা মন্দির। কামাখ্যা মন্দির কি মা দুর্গার 51টা শক্তিপীঠের মধ্যে একটা পড়ে এটা। তোমরা যদি কামাখ্যা মন্দির দর্শন করতে যাও, বাইরে বেরোলে বাস ধরে চলে যেতে পারবে কামাখ্যা মন্দির। চলো, কামাখ্যা ছাড়ার পর এবার আমরা একটা নতুন রুট দিয়ে যাবো, সেটা হচ্ছে রাঙ্গিয়া হয়ে। আমি আসার সময় যখন আসলাম এনজিপি থেকে এখানের গুয়াহাটি এক্সপ্রেসে, ওই ট্রেনটা কিন্তু রাঙ্গিয়া হয়ে এসেছিলো। কোচবিহার ঢোকার আগে সন্ধ্যা লেগে গেছিলো, ওই জন্য ভিউজটা কিছুই দেখাতে পারিনি। আজকে দিনের বেলা রাঙ্গিয়া হয়ে, বঙ্গাইগাঁও হয়ে, কোচবিহার হয়ে এনজিপি, এই রুটটা তোমাদের আজকে ক্লিয়ার করে দিনের বেলা দেখাতে পারবো, কারণ ফাঁকা ট্রেনে আছে। ট্রেন পুরো ফাঁকা, দেখো কেউই নেই। ত্রিপুরার সাইড থেকে, আসাম থেকে কেউ যদি দেওঘর যেতে চাও, তাহলে একটাই ডাইরেক্ট ট্রেন আছে, সেটা হচ্ছে আগরতলার দেওঘর এক্সপ্রেস 15626। এই ট্রেনে জেনারেলে করেও তোমরা যেতে পারবে, কারণ জেনারেলেও লোকজন নেই। দেখতে পাচ্ছ আমি একাই যাচ্ছি। আমি একাই বলা যাবে না, সাথে 10-12 জন আছে। তো এটাকে বলতে গেলে এক একটা লম্বা লম্বা সিটে জেনারেলে একাই ঘুমিয়ে যাচ্ছি। লোকো ব্যালার স্যার এবার ফ্ল্যাগ দেখালো এখানে। বেজে 16 বেরিয়ে গেলাম আমরা কামাখ্যা জংশন থেকে। এরপরে এই রুটের একটা মেন অ্যাট্রাকটিভ জিনিস, সেটা হচ্ছে সরাইঘাট ব্রিজ। আমরা সরাইঘাট ব্রিজটা দেখতে পাবো। আর যদি তোমরা গোয়ালপাড়া হয়ে যাও তাহলে কিন্তু এই সরাইঘাট ব্রিজ দেখতে পাবো। এদিকে একটা ট্রেন এখন প্লেস করছে। গোয়ালপাড়ার লাইনটা ছেড়ে দিলাম আমরা, এই লাইনটাই চলে যাচ্ছে আগে গোয়ালপাড়া হয়ে নিউ বঙ্গাইগাঁও। আমরা যাব রাঙ্গিয়া হয়ে বঙ্গাইগাঁও। কামাখ্যা স্টেশনের ভিউজটা দেখছো, উফ, দুর্দান্ত পাহাড়ে ঘেরা। এই যে এই লাইনটাই চলে গেলো বঙ্গাইগাঁও। বঙ্গাইগাঁও বলতে কি গোয়ালপাড়া হয়ে। ব্রহ্মপুত্র মেলের রেকটা রাখা আছে, এটা ব্রহ্মপুত্র মেল। আর এই সরাইঘাট ব্রিজের নামেই কিন্তু একটা ট্রেন চলে গুয়াহাটি হাওড়া, 75 kmph। ওয়াও। আর এটাই হচ্ছে ব্রহ্মপুত্র নদী। কি ভিউজ! সরাইঘাট ব্রিজ পার করছি আমরা, কতদিন পর এই সরাইঘাট ব্রিজ দিয়ে যাচ্ছি আমি। ব্রহ্মপুত্র। চলো, পার করে গেলাম এবার আমরা সরাইঘাট ব্রিজটা। এরপরে আমাদের তো পরবর্তী স্টপেজ আছে, তোমাদের বললাম 40 কিলোমিটার পর রাঙ্গিয়া জংশন। আর রাঙ্গিয়া কিন্তু আসামের, মানে লোয়ার আসামের একটা মেজর শহর, যেটা কামরূপ ডিস্ট্রিক্টের মধ্যে আসে এবং কামরূপ ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার রাঙ্গিয়া। যাই বলো বস, আমি কালকে না, 2 দিন আগে যখন আমি এই রাঙ্গিয়া থেকে ট্রেন ধরে গেলাম, কোন দিকে বলো তো, রাঙ্গাপাড়া নর্থের দিকে। কি কষ্ট করে গেছি বস। বিকানের থেকে নেমে এটা 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল, আর 3 নম্বর প্ল্যাটফর্মের থেকে ওই ট্রেনটা ছেড়ে দিয়েছিল লচিত এক্সপ্রেস। কি কষ্ট করে গেছি আমি, কোনো রকমের লাইন ক্রস করে গিয়ে ট্রেন ধরতে পেরেছি, যার জন্য ওই জার্নিটা তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি। চলো, দেখতে দেখতে এসে পৌঁছে গেলাম আমরা রাঙ্গিয়া জংশন স্টেশনের দিকে। ঢোকার আগে এই ট্রেনটা বেরিয়ে যাচ্ছে, এটা কী আছে, ও লোকমান্য তিলক গুয়াহাটি এক্সপ্রেস, এটা রাঙ্গিয়া হয়ে আসে। চলো, অ্যারাইভেল হচ্ছে রাঙ্গিয়া জংশন স্টেশনে, নামি এখানে। আমরা এসে পৌঁছে গেলাম এখন রাঙ্গিয়া জংশন। রাঙ্গিয়া থেকে একটা লাইন কেটে চলে যাচ্ছে উদলগুড়ি হয়ে, কোথায় বলো তো, রাঙ্গাপাড়া নর্থের দিকে, যেদিকে আমি পরশু দিনই ট্রাভেল করে গেলাম লচিত এক্সপ্রেসে। কত কষ্ট করে জার্নিটা করেছি তোমরা দেখেছো। চলো, এরপরে আমাদের পরবর্তী স্টপেজ বঙ্গাইগাঁও। যে G7 টানছে না, উফ! আর এই রুটে কিন্তু স্পিড মারাত্মক আছে। এরপরে যখন আমরা বঙ্গাইগাঁও থেকে কোচবিহার যাব, কোচবিহার থেকে যখন আমরা এনজিপি ঢুকবো, ওদিকে তো মানে স্পিডের কোনো তুলনাই হবে না। যখন আমি এসছিলাম তোমাদের একটা শর্ট দেখেছিলাম, 120 কিলোমিটার কেএমপি যে ট্রেনে ছিল ব্যারাকোবা স্টেশনে এনজিপি ছাড়ার পর। বললাম আমরা রাঙ্গিয়া জংশন থেকে। এরপর দেখা করছি বরপেট,
এরপর তোমাদের বরপেটা রোড স্টেশনটা স্কিপিং দেখাবো, তারপরে একবার দেখা করছি সোজা বঙ্গাইগাঁও। একটা জিনিস আমি খুবই খুশি হলাম আজকে, যে অনেক দিন থেকে ত্রিপুরা আসামের লোকেদের ডিমান্ড ছিল যে একটা ট্রেন দেওয়া হোক সরাসরি দেওঘর যাওয়ার জন্য। ভারতীয় রেল সেই সমস্ত মানুষের কথা মাথায় রেখে এই ট্রেনটা দিয়েছে। এই ট্রেনের সত্যি বস কোনো তুলনা হবে না, একদম টাইমে চলছে। দ্বিতীয়ত, ট্রেন নিট অ্যান্ড ক্লিন। তৃতীয়ত, ট্রেনের গতি কিন্তু মারাত্মক, যেটা আমার খুবই পছন্দ হলো। তাছাড়া ট্রেন কিন্তু খুব ফাঁকা। তোমরা যদি এই ট্রেনের টিকিটও না পাও, আমি তোমাদের সকলকে অনুরোধ করব তোমরা জেনারেলেও যেতে পারো। তো জেনারেলে যদি যাও বস একদম ফাঁকা। আমি একটা লম্বা সিটে শুয়ে শুয়ে ভিডিও করছি আর আরামসে ট্রেন জার্নি এনজয় করছি। তোমাদের সকলের সামনে এই ট্রেনটা দেখানোর খুব ইচ্ছে ছিল আমার অনেক দিন থেকে, কারণ অনেক মানুষজন ডিমান্ড করতেন একবার এই ট্রেনটা দেখাও শিবনাথ। তাই তোমাদের সকলকে দেখাচ্ছি এই জার্নিটা। দেখো, বরপেটা রোড স্টেশন পৌঁছালাম, মনে হয় দাঁড়িয়ে যেতে পারে, কারণ সামনে সিগন্যাল রেট আছে। 12:13 ঢুকলাম। যে 13 মিনিট আর আমরা এসে পৌঁছে গেলাম বরপেটা রোড স্টেশন। এখানে কিন্তু গাড়ির আমাদের কোনো স্টপেজ নেই, তবুও দাঁড়িয়ে গেল। আর যাওয়ার সময় তোমাদের দেখিয়েছিলাম বরপেটা রোড স্টেশনটা, এটা তখন সন্ধ্যার সময় ঢুকেছিলাম, আর এখন দিনের বেলা থেকে না 2 মিনিটের জন্য দাঁড়িয়েছিল মাত্র। এই বরপেটা রোডে আমাদের তো কোনো স্টপেজ ছিল না অফিসিয়ালি, তাও জানি না কোনো কারণবশত দাঁড়িয়ে ছিল। একবারে আমাদের স্টপেজ আছে সোজা নিউ বঙ্গাইগাঁও স্টেশনে। বস, তোমাদের একটা আজকে অবাক করে দেওয়ার ঘটনা জানাবো। আমাদের ভারতবর্ষের মধ্যে এমন কোনো রেল স্টেশন নেই যার নিচ দিয়ে একটা নদী গেছে। উত্তর পূর্ব ভারতের নিউ বঙ্গাইগাঁও স্টেশন এমন একটা স্টেশন আর একমাত্র স্টেশন যার নিচ দিয়ে একটা নদী বয়ে গেছে, যার নাম টুনিয়া নদী, যেটা আগে গিয়ে ব্রহ্মপুত্র নদীর সাথে মিলিত হয়েছে গোয়ালপাড়ার ওখানে। বস, এটা একদম নতুন ব্যাপার আমার কাছে ছিল। তো যাই হোক, রিসার্চ করেছিলাম, তারপরে জানতে পেরেছিলাম, তোমাদের দেখাবো। এদিকে ভিউজ দেখছো, উফ, বঙ্গাইগাঁওয়ের ভিউজ এগুলো। বেরিয়ে গেলাম স্টেশন থেকে, দাঁড়ালো একটু, বাস বেরোলো। সামনের পাহাড়গুলো দুর্দান্ত বস, এক কথায় একদম জবাব নেই। এগুলো সব আসামের পাহাড়। এই দেখো, এখান থেকে শুরু হচ্ছে নিউ বঙ্গাইগাঁও স্টেশন। দেখবে ওখানে গিয়ে শেষ হয়ে গেছে, তারপরে আমাদের এদিকটা শুরু হবে প্ল্যাটফর্ম। এই যে লাইনটা কেটে চলে যাচ্ছে, এটাই চলে যাচ্ছে গোয়ালপাড়া হয়ে কামাখ্যা। চলো প্রবেশ করছি আমরা নিউ বঙ্গাইগাঁও স্টেশন। একটা 17তে এসে ঢুকলাম। ভারতের মধ্যে একমাত্র রেল স্টেশন যার নিচ দিয়ে বয়ে যাচ্ছে নদী। ওই যে দেখো, ওইখানটায় নদী আছে, ওই যে ব্রিজ লেখা আছে, টুনা নদী। এই যে 17 মিনিটে এসে পৌঁছে গেলাম আমরা এখন নিউ বঙ্গাইগাঁও স্টেশন। তোমাদের বলছিলাম না, নিউ বঙ্গাইগাঁও স্টেশনে এমন একটা অদ্ভুত জিনিস আছে যেটা ভারতীয় রেলে কোথাও নেই। ওই যে দেখো প্ল্যাটফর্মের ওখানে ব্রিজ কথাটা লেখা আছে, ওই যে বোর্ড দেওয়া আছে, টুনা নদীর উপরে নির্মিত প্ল্যাটফর্ম একটাই গোটা ভারতবর্ষে আছে, সেটা হচ্ছে নিউ বঙ্গাইগাঁও স্টেশন। থেকে দুপুরের জন্য লাঞ্চ নিয়ে এলাম, তখন তো বঙ্গাইগাঁও স্টেশনে রুটি খেলাম, পেট ভরলো না, তাই আবার নিয়ে এলাম ডিম ভাত, এটা পড়লো 50 টাকা। চলো ট্রেন ছেড়ে দিল আমাদের, ডিপার্চার হয়ে গেল আমাদের নিউ বঙ্গাইগাঁও স্টেশন থেকে। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ সোজা কোচবিহার, মাঝখানে কোথাও নাই। আর এই দেখো বসে বসে খাবারটা খাচ্ছে, আমরা শেষ হয়নি। আর মাঝখানে ফকিরাগ্রাম, কোকরাঝাড়, আলিপুরদুয়ার, এগুলোতে কোথাও আমাদের ট্রেন স্টপেজ নেই। দেখি দাঁড়াই কোথায় কোথায়। চলো বেরোলাম বঙ্গাইগাঁও থেকে। সামনে ভিউজ দেখছো বঙ্গাইগাঁও ছাড়ার পর। এদিকে একটা লাইন চলে যাচ্ছে, এই লাইনটা কোথায় যাচ্ছে জানো? ধুবড়ির দিকে, যেটা আগে গিয়ে কোচবিহারে উঠছে। এদিকে একটা ন্যাশনাল পার্ক পড়ে, নামটা কি বলো তো, কমেন্ট করো তো আমাকে একটু, যারা আসাম থেকে আমার ভিডিও দেখছো এদিকে। এটাই হচ্ছে সেই বঙ্গাইগাঁওয়ের পাহাড়। এই পাহাড়টা পার করে কিন্তু একটা ন্যাশনাল পার্ক আছে। আজ তো আমি উত্তর পূর্ব ভারতের এই রোমাঞ্চকর সফর শেষ করে আমি আমার বাড়ি ফিরছি মালদা টাউনের উদ্দেশ্যে। তো এই ট্রেন জার্নিটা তোমাদেরকে দেখানোর একটা উদ্দেশ্য ছিল, যে তোমরা অনেকেই বলতে শিবনাথদা দেওঘর যাওয়ার জন্য কোনো ট্রেন দেখাও। অবশ্যই তোমাদের জন্য এই ট্রেন জার্নিটা কভার করলাম। ইস, ভারতীয় রেলের ট্রেন, সরি, ভারতীয় সেনা, ইন্ডিয়ান আর্মি, দেখে গর্ব বোধ হয় মন থেকে। স্যালুট। WDG ছিল।
এদিকে দেখো একটা মনে হচ্ছে কোনো পাওয়ার প্ল্যান্ট আছে, যে বঙ্গাইগাঁও ছাড়ার পর দেখতে পাবে তোমরা। বস, আমাদের মানে মালদার উপর দিয়ে আজ থেকে বছর 5 আগে একটা ট্রেন যেত, সেটা হচ্ছে ডিব্রুগড় ঝাঁঝা এক্সপ্রেস। এখন সেই ট্রেনটা আর যায় না, বন্ধ হয়ে গেছে। তো অনেক দিন থেকে ডিমান্ড ছিল মানুষের, এই জন্য এই ট্রেনটা দিয়েছে। দেখো কোকরাঝাড় স্টেশন পার করছি আমরা 1:57 মনে আছে একবার আমি নর্থ ইন্ডিয়া সরি উত্তর পূর্ব ভারত আসার জন্য এই কোকরাঝাড় স্টেশন থেকে নেমে পালিয়েছিলাম। কোন ট্রেনে বলো তো? রাঁচি কামাখ্যা এক্সপ্রেসে। কোকরাঝাড় ছাড়ার পর তো পাহাড়গুলোকে ছেড়ে দিলাম আমরা এদিকে, কারণ এবার নিজস্ব বাংলায় প্রবেশ করব আমরা। প্রথম বলতে গেলে কোকরাঝাড়ের ছাড়ার পর যদি বড় স্টেশন বলো তাহলে হচ্ছে নিউ আলিপুর এই রুটে, কিন্তু নিউ আলিপুর তোমাদের আমি দেখাতে পারিনি। নিউ আলিপুর আর কোচবিহারের মাঝখানে যে স্টেশন সেটা এই যে এটা। চলো এরপরে তোমাদের সাথে আমি দেখা করছি একবারে কোচবিহার স্টেশনে। কোচবিহারে কিন্তু 5টা ডাইরেকশনের রুট কেটে যায়। কোথায় কোথায় জানো? বলছি শোনো। একটা দিয়ে আমরা আসছি বঙ্গাইগাঁও, আবার আমাদের পাশ দিয়ে দেখবে একটা চলে যাচ্ছে আলিপুর দুয়ারের দিকে মানে ডুয়ার্সের দিকে, একটা চলে যাচ্ছে ধুবড়ির দিকে। সামনের দিকে দুটো লাইন চলে যাচ্ছে, একটা চলে যাচ্ছে ধূপগুড়ির দিকে, একটা চলে যাচ্ছে নিচ দিয়ে ওয়াইল্ডে কেবিন হয়ে লটাগুড়ি হয়ে নিউ মালের দিকে। চলো 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের অ্যারাইভেল হচ্ছে নিউ কোচবিহার স্টেশন। বিকেল 3:30 আমরা এসে পৌঁছে গেলাম নিউ কোচবিহার স্টেশন। চলো এরপরে এনজেপি, বাংলার মাটিতে পা দেওয়ার নিউ কোচবিহারে হচ্ছে আমাদের প্রথম হল্ট। এখানে আমাদের 10 মিনিটের মতো হল্ট আছে, এরপর আর কোথাও নেই, একবারে সোজা নিউ জলপাইগুড়ি। গাড়ির প্রায়োরিটি আছে বস, কিছু থাক না থাক। 10 মিনিট 15 মিনিট করে লেট ঢুকছে, বাট কিছু না, মাঝখানে স্ল্যাক টাইম প্রচুর দেওয়া আছে। কোচবিহার ছাড়ার পর দেখা করছি তোমাদের সাথে একবারে নিউ জলপাইগুড়িতে। আর কোচবিহার একটা জংশন স্টেশন কিন্তু, কারণ এখান থেকে 5টা ডাইরেকশনের রুট কাটছে। আসার সময় 3টা রুট দেখিয়ে দিলাম, দুটো এদিকে যাচ্ছে, একটা আমাদের দিকে আর একটা চলে যাচ্ছে লটাগুড়ি সাইড দিয়ে নিউ মালেকে। 10 মিনিটের স্টপ দেওয়া আছে আমাদের এখানে, সিগন্যাল হয়ে গেছে, বেরোবো এবার। এরপরে মাঝখানে ফালাকাটা ধূপগুড়ি এগুলো সবকে একদম ধুলো উড়িয়ে গিয়ে আমরা পৌঁছে যাবো এনজেপি 6:20। চলো সিগন্যাল হয়ে গেছে আমাদের। বেরিয়ে গেলাম আমরা নিউ কোচবিহার জংশন স্টেশন থেকে। সরি, এটা জংশন না, কিন্তু এখান থেকে 5টা ডাইরেকশনের রুট কাটছে, তারপরেও এটাকে জংশন বলে না কোচবিহারকে, অবাক ব্যাপার। বেরোলাম কোচবিহার থেকে। এরপরে চলো তোমাদের সাথে দেখা করছি নিউ জলপাইগুড়ি মানে শিলিগুড়ি। তারপরে আমাদের পরবর্তী স্টপেজ কাঠিয়ার। তারপরে সকাল সকাল হয়ে যাব ওদিকে ভাগলপুর, তার সকালে গিয়ে দেওঘর ঢুকবো আমরা। চলো বেরিয়ে গেলাম। এই পড়ন্ত বিকেলে কি দুর্দান্ত লাগছে কোচবিহার স্টেশন থেকে। উপরে দেখো চাঁদ উঠে গেছে। এই সাইডে এত তাড়াতাড়ি চাঁদ দেখা যায়? সবে তো 3:30 বাজছে এখন বস। আর ওইদিকে দেখো, এই যে এগুলো সব হচ্ছে ভুটানের পাহাড়। এদিক দিয়ে দুটো লাইন কেটে চলে যাচ্ছে ডুয়ার্সের দিকে। এদিকেই তো ডুয়ার্স, ভুটান বর্ডারের ধার ধার দিয়ে যাবে। কি ভিউজ ছিল! তোমরা যারা ওই ডুয়ার্সের ভিডিওটা দেখেছো কোনো কমেন্ট করলে না, ব্যাপারটা কি বস? ভালো লাগছে না নাকি ভিডিওগুলো? লাগে বলে দিও বস, ভিডিও আর বানাবো না। কষ্ট করে যদি 1-2টা লাইকও না পাই, বৃথা, সব কষ্ট করা বৃথা যাবে আমার। দরজার সামনে ঝুলে ঝুলে যাওয়া 3 বছরের ঘটনা, নেটফল 0, আর কিচ্ছু না, একদম 0। মনটা আমার তখনই খারাপ হয়ে যায় জানো বস, যখন না এত খাটাখাটনি করে একটা ভিডিও শ্যুট করি, তারপরে সেটাকে ধৈর্য ধরে এডিট করি, এডিট করার পর আপলোড করি, তারপরে আবার ভিডিওটার ডেসক্রিপশান লিখি। মানে কি বলবো, একটা ভিডিও শ্যুট করার থেকে শেষ করা পর্যন্ত মিনিমাম আমার কাছে প্রায় বলতে গেলে একদিনের সমান। তো বস, এতটা যদি কষ্ট করার পরও যদি নেটফল 0 হয়, কার মন ভালো লাগবে বলো? কিন্তু তবুও তোমাদের বলেছি না, আমার মধ্যে কোনো ফিলিংস বলে জিনিসটা নেই। তো সেগুলো সব আমি ভুলে যাই। কেন বলো তো? কারণ জানি একদিন না একদিন অবশ্যই কেউ না কেউ আমার ভিডিও দেখবে, এবং যারা দেখবে আজ থেকে 10 বছর 15 বছর পর, তারা অন্তত এই যে এই সময়কার দিনে ট্রেনগুলো কেমনভাবে চলতো, আশেপাশের দৃশ্য কেমন ছিল, এগুলো সব কিছু তারা সেই সময় উপলব্ধি করতে হবে। যেমন আজকে আমরা দেখি না 15 দিনের ট্রেন
ঠিক তেমনই তখন আমার এই ভিডিওগুলো তারা পুরোনো দিনের ট্রেনগুলো দেখবে। দেখো একটা দুর্দান্ত স্পিডের সাথে আমরা ধূপগুড়ি স্টেশন পার করে যাচ্ছি। কোচবিহার ছাড়ার পর এই রুটের একটা মেজর স্টেশন ধূপগুড়ি, কিন্তু বস এখানে আমাদের কোনো স্টপেজ নেই, গাড়ি একদম ধুলো উড়িয়ে বেরিয়ে চলে যাচ্ছে। দেখো 4:34 পার করলো, কি স্পিড! এই ধূপগুড়ি ছাড়ার পর আমাদের হয়তো গাড়ি দাঁড়াবে সোজা এনজিপিতে। মাঝখানে আমি তোমাদের দুটো নদী দেখাবো, জলঢাকা আর তিস্তা। চলে আসলো প্রথমেই আমাদের জলঢাকা নদী। এদিক দিয়ে ভুটান পাহাড়ের ধার দিয়ে বেয়ে আসছে জলঢাকা নদীটা। আমি তোমাদের এটা ডুয়ার্সেও দেখিয়েছি জলঢাকা নদীটা, কারণ ওখান থেকে ভিউজটা একটু দারুণ লাগে, পাশেই পাহাড় থাকে। নদী পুরো শুকিয়ে গেছে, জল নেই বলতে গেলে। জলঢাকা নদী দেখো। এরপরে তো আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসলো, আর যখনই সন্ধ্যা নেমে আসলো তখন বস আমরা প্রবেশ করছি তিস্তা নদীতে। দেখো বিশাল বড় তিস্তা নদী, কি দারুণ লাগছে। উফ, এই সময় ওদিক থেকে দেখো সূর্য ডুবছে, মানে মারাত্মক একটা ফিলিংস। আর আস্তে আস্তে ব্রিজ পার করছি আমরা, গাড়ির স্পিড আস্তে আস্তে বাড়তে শুরু করলো। আর ওই ধারে দেখো রোড লাইন, ওটা কি দারুণ লাগছে দেখতে। দেখো আর তিস্তা নদীতে কিন্তু প্রায় বেশিরভাগ সময় বন্যা আসে। গত বছর সিকিমের একটা ডিজাস্টার এসেছিল, তোমরা হয়তো জানো সকলেই, বলেছিলাম। গাড়ি দুর্দান্ত স্পিডে বেরিয়ে গেল তিস্তা নদী ছেড়ে। এরপরে আস্তে আস্তে আমরা প্রবেশ করতে চলেছি নিউ জলপাইগুড়ির দিকে, কারণ সন্ধ্যা হয়ে আসলো আর 6:20 আমাদের টাইম নিউ জলপাইগুড়িতে। চলো ঢুকবো এবার আমরা এনজিপি। এদিকে যে লাইনটা চলে যাচ্ছে শিলিগুড়ি টাউন হয়ে শিলিগুড়ি জংশন, তারপরে আগে যদি যাও তাহলে বাগডোগরা হয়ে আলুয়াবাড়ি উঠছে, আবার একদিকটা কেটে চলে যাচ্ছে নিউ মাল হয়ে আলিপুরদুয়ার। নিউ জলপাইগুড়ি ঢুকছে আর কত ফাঁকা। এনজিপি থেকে বেশিরভাগ মানুষের চাপার ভিড় লেগে গেছে। এই দেখো পুরো ট্রেন তো আমাদের ফাঁকাই আছে। গেলাম এসে নিউ জলপাইগুড়ি স্টেশন। অন্যতম ব্যস্ততম স্টেশন হচ্ছে এই নিউ জলপাইগুড়ি। এখানে আমি ডিভোট করলাম, এখানে ডিভোট করে এখান থেকে ধরবো আমি 12344 হলদিবাড়ি শিয়ালদা দার্জিলিং মেল, যেটা 7:30টার সময় ঢুকবে। আর জার্নিটা তোমাদের আমি এতটাই অবধি দেখাতাম, কারণ এরপরে পরবর্তী স্টপেজ কাঠিয়ার। কাঠিয়ার গিয়ে আমার লাভ নাই, কারণ কাঠিয়ার গেলে আমাকে ওই রাত্রেবেলা সারা রাত কাঠিয়ারে পড়ে থাকতে হবে। তো চলো জার্নিটা শেষ করলাম। কেমন লাগলো তোমাদের এই আগরতলা দেওঘর এক্সপ্রেসের জার্নিটা কমেন্ট করো কিন্তু। আর এই ট্রেনটা তোমরা প্রেফার করতে পারো, পুরো ফাঁকা আগরতলা থেকে এনজিপি পর্যন্ত, এখান থেকেও ফাঁকাই যাবে।